কাছে নোট করবেন। এই যে বললাম কাশ্যমণির শ্বশুরের নাম কি? হরে কৃষ্ণ প্রভু। প্রভু গরুরের মা না বিনতা? গরুরের মা না বিনোদা? হ্যাঁ গরুরের মা তো তো গরুরের মা আর সর্পের মা কি আলাদা কিনা জানি না আমি। হ্যাঁ প্রভু আলাদা 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 প্রভু আলাদা। যাই হোক, হয়তো আমার উল্টো পাল্টা হয়ে গেছে, আপনারা সোজা করে নিলেন। সর্পের জন্য সর্পের মাথাকে, সর্প মাথাকে কদ্রু। কদ্রু, এরাও কিন্তু কশ্যপের স্ত্রী। হ্যাঁ প্রভু কদ্রু। লিখে রাখেন সবাই যারা আমার মতো জানেন না। যখনই ইন্দ্রদেবের মতো সন্তান লাভ করলেন অদিতি, আপন বোন হয়েও জ্বলতে থাকলেন, লুচির মতো ফুলতে থাকলেন। কে? দিতি। এবং নিজের বোনের ছেলে, কিন্তু সেও মা বলে ডাকে। তারপর ইন্দ্রদেবের ঐশ্বর্য, তার প্রতিপত্তি, তার ক্ষমতা তাকে খুব জ্বালা দিচ্ছিল। দিতি খুব জ্বলছিল, লুচির মতো ফুলছিল। তাই তাকে দমন করবার জন্য, নিপীড়ন করবার জন্য, ধ্বংস করবার জন্য তিনি খুব শক্তিশালী পুত্র কামনা করে এই সন্ধ্যা বেলায়, মানে গোধূলি বেলায়, না সন্ধ্যা না দিন, এমন একটা টাইমে, যে টাইমটা বিশেষ করে খারাপ সময় আমরা ধরে নিই, এই সময় চুল ছেড়ে দিয়ে ঘুরে বেড়ানো, চুল ছেড়ে দিয়ে বসা বা বাইরে যাওয়া, খাওয়া, শয়ন করা, যৌন সঙ্গ করা, কোনো কিছু করা যায় না। এমন একটা টাইম এই টাইমটা। এই টাইমটা রাক্ষস দক্ষ রক্ষদের একটা বিচরণের সময়। ওরা সারাদিন ঘুমায় থাকে, এই সময় তারা বিচরণ করতে শুরু করে। এই সময় সে তপস্যা করছিলেন। তপস্বী কশ্যপনিক সামনে এসে নানা অঙ্গভঙ্গি, কটাক্ষ, দৃষ্টিপাত দ্বারা তাকে কাম বানে জর্জরিত করছিলেন। কে? মাতা অদিতি। এমনি সাধারণ কাহিনী তো সবাই জানি আমরা, কিন্তু এই সমস্ত তো তার কাম বানে জর্জরিত হয়ে কশ্যপনি ধ্যান ভঙ্গ হয়, ধ্যানে বিঘ্ন ঘটে। তখন জিজ্ঞাসা করে, তোমার এইরকম অঙ্গভঙ্গি বা তোমার এরকম কটাক্ষ বা এরকম আবেদনময়ী চলাফেরার কারণ কি? আমার বলিষ্ঠ সন্তান লাগবে, তাই এক্ষুনি আমি কামনায় আগুনে জর্জরিত হচ্ছি, এক্ষুনি আপনাকে আমার এই আগুন লেবাতে হবে, আমাকে সঙ্গদান করতে হবে। অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন কশ্যপনি, যে তিথি নক্ষত্র টাইম টেবিল সবকিছু মিলিয়ে এটা শুভ সময় নয়, অন্য সময় তুমি চেষ্টা করো, কিন্তু না, আমাকে এখনই সন্তান দান করতে হবে আমার গর্ভে। যাক, স্ত্রীর কঠিন বায়না বা দৃঢ় প্রতিজ্ঞ দেখে কশ্যপনি ধ্যান থেকে উঠে এসে দিতির গর্ভে বীর্য সঞ্চালন করলেন এবং অবশেষে বললেন, তুমি ভুল করলে, তোমার গর্ভে যে সন্তান জন্ম হবে ভয়ানক অসুর প্রকৃতি, তারা সারা জগতের দুঃখের কারণ হবে, সারা জগৎবাসীর দুঃখের কারণ হবে, দেবতাদের দুঃখের কারণ হবে, মনুষ্য লোকের দুঃখের কারণ হবে। এভাবে যখন ত্রিকালজ্ঞ কশ্যপনি বলার পরে দিতির মন খারাপ হয়ে গিয়েছিল। দিতির মন খারাপ হয়ে গিয়েছিল যে আমার পুত্র এই জগতের কল্যাণ না করে অকল্যাণের কারণ হবে, দুঃখের কারণ হবে, উৎপীড়নের কারণ হবে, এ আমি কি করলাম। তখন
অলরেডি গর্ভে সন্তান জন্য বীর্য সঞ্চালন করা হয়ে গেছে। তাই দিতি মাতা কি করেছিলেন, যে আমি তাহলে সন্তান প্রসব করব না, যতদিন সম্ভব আমার গর্ভে রেখে দেবো, ততদিন তো অন্তত জগৎবাসী শান্তিতে থাকবে। বোঝা গেল? একটা কঠিন বিষয় কিন্তু এখানে। এই জন্য আমরাও এমন সন্তান জন্ম দেব না যে আমার পিতা মাতার, আমরা যারা পিতা মাতা আছি, পরিবার আছি, পাড়া মহল্লা, গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, থানা, বিভাগ, দেশ, পৃথিবীর কোনো উদ্বেগ উৎকণ্ঠার কারণ না হয়। বুঝা গেল? তিনি দীর্ঘদিন সেই সন্তান গর্ভে ধারণ করে রেখেছিলেন এবং এই সন্তান ইন্দ্রদেবকে হত্যা করবার জন্য বা নিধন করবার জন্য যথেষ্ট ছিল। আপন বৈমত্ত ভাই বা বৈমত্ত ভাই বলে তো সতীনের ছেলেকে, দুই মা থাকলে বিপরীত মা বা বৈমত্ত ভাই। যখন দুই ভাই যে দীর্ঘদিন পরে যখন ভূমিষ্ঠ হলেন, নির্দিষ্ট সময়ের অনেক পরে ভূমিষ্ঠ হলেন, কারণ মা যেভাবে গর্ভে রেখেছিলেন জগৎবাসীর শান্তির জন্য। তাহলে দ্বিতীয় উদ্দেশ্য খুব একটা খারাপ ছিল না। দুই ভাই যখন আবির্ভূত হবেন, রক্ত বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, শিয়াল ডাকছে, কুকুর কান্না করছে, ঘরের চালে পেঁচা, ভুতুম পেঁচা ডাকছে, এরকম অশুভ সংকেত, অশুভ শনিতা দেখা দিচ্ছে, অশুভ লক্ষণ পরিলক্ষিত হচ্ছে দুই ভাইয়ের জন্মকালীন সময়ে। ঠিক আছে? এইভাবে মহা অশুভ আসুরিক ভাবাপন্ন দুই ভাইয়ের জন্ম হলো। এই দুই ভাই নাম হলো হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু। যা হিরণ্যক্ষ হিরণ্যকশিপু শুভ শুভ আবির্ভাব তিথিকে জয়, নৃসিংহদেব ভগবানের আবির্ভাব তিথি মহোৎসব কি। হয়তো আপনাদের আমাদের দৃষ্টিতে হিরণ্যকশিপুরে জয় দিলাম, হিরণ্যকে জয় দিলাম, কিন্তু কেন দেবেন না? তারা তো সাধারণ কেউ নন, তারা তো সেই বৈকুণ্ঠ পতি নারায়ণের পার্ষদ না। ওই আর কি, সেবক, পার্ষদ, দ্বারপাল। আমাদের ভুবন্তী মাতাজির সম্পূর্ণ মুখস্থ এই লাইন। আছে নাকি হিরণ্যকশিপুর আছে নাকি বাড়িতে? আছে প্রভু, আছে। সবার বাড়িতে দুই একটা আছে, হিরণ্যক্ষ আছে, আমাদেরও বাড়িতে আছে। সবার বাড়িতে দুই একটা হিরণ্যক্ষ না থাকলে হয়? সবাই যদি ইন্দ্রদেবের মতো হয়, তাহলে মাতৃত্বের স্বাদ পাবেন কিভাবে? তো দুই ভাই ধীরে ধীরে বড় হতে লাগলো। যখন যুবক হয়ে গেল, যুবক তাদের শারীরিক যে সামর্থ্য শক্তি এই বাল্য বয়সে প্রকাশ পেতে শুরু করলো। ছোটকালে খেলা করতে করতে ধর মার কাট লাথি মার ছুড়ে ফেলে দেয়, এইভাবে শুরু করে দিল। মানে পুরো দেবলোকের, অর্থাৎ এই লোকের, মনুষ্য লোকের উদ্বেগ তারে উদ্বেগ শুরু হয়ে গেল। বালকেরা পালাতে শুরু করলো, কোনো সন্তান আর বাইরে বের হতে দেয় না। কখন দুই ভাই সামনে পড়ে যায়, মারামারি করে সিঁড়ি পুড়ে ফেলাই দেয়, এরকম একটা অবস্থা। বড় হওয়ার পরে যখন এরকম বাহুবলী হয়ে গেল, বাহুবলী, তখন কার সঙ্গে যুদ্ধ করবে, মারামারি করবে। এই পৃথিবীটাকে ফুটবল বানায় ফেললো, ফুটবলের মধ্যে খেলতে লাগলো, পৃথিবীটাকে ফুটবলের মধ্যে খেলতে লাগলো। হ্যাঁ, ফুটবল ওই যে গোলপ নিক্ষেপ আছে না, 7-8-10 কেজি ওজন গোলপ, একটুখানি লোহার গোলপ। আমি একবার পুরস্কার পেয়েছিলাম, ফার্স্ট পুরস্কার, এটা ছেলে স্টুডেন্ট লাইফে।
বাতুড়িয়া স্কুল অ্যান্ড কলেজে, দিদির বাপের বাড়ির দেশে। মেয়েদের বাপের বাড়ি হয়, ছেলেদের কিন্তু বাপের বাড়ি হয় না, সমস্যা আছে। মেয়েরা রাগ করে বাপের বাড়ি চলে যেতে পারে, ছেলেরা যেতে পারে না কোথাও। তো পৃথিবীটাকে গোলকের মতো নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন খ্রিস সমুদ্রে। কোন সমুদ্রে আমি ঠিক বললাম কিনা জানি না। খ্রিস সমুদ্র, লবণ সমুদ্র আছে, মধু সমুদ্র আছে, স্রোত সমুদ্র আছে, দুধের সমুদ্র আছে, লবণ পানির সমুদ্র আছে। আমরা কোন সমুদ্র পাইছি? লবণ, বুড়া কপাল আমাদের। একটু ক্ষীর বা মধু টধু বলি চিন্তা করা যায়। সবচেয়ে খারাপ সমুদ্রটা আমরা পাইছি, ভাগের ভাগ। এই পৃথিবীটাকে সমুদ্রে নিক্ষেপ করলেন। তখন পৃথিবীর প্রলয় হয়ে গেল এক প্রকার। ভগবান শ্রী বিষ্ণু পৃথিবীকে আবার পুনঃস্থাপন করে জীব সৃষ্টি করবার জন্য ব্রহ্মাকে সৃষ্টি করলেন নাভিপদ্ম থেকে। এবং ব্রহ্মাকে সৃষ্টি করে তা 100 বছর তপস্যা করলেন ব্রহ্মা। তারপরে জানতে পারলেন তার জন্মের উৎস, তার কর্তব্য কর্ম সম্পর্কে ভগবান শ্রী বিষ্ণু বলে দিলেন যে তুমি এই পৃথিবীটাকে আবার পুনঃস্থাপন করে এখানে জীব সৃষ্টি করো, আমি আবার এখানে পুনরায় দিনের বেলা দেখতে চাই। তখন জীব সৃষ্টি করার উদ্দেশ্যে ব্রহ্মা এসে দেখেন পৃথিবীকে খুঁজে পাচ্ছে না। কোন জীব সৃষ্টি করবে? আমি ধান লাগাবো বা পেঁপে গাছ লাগাবো, তা জমি খুঁজে না পাই, জমি না থাকে তো কোথায় লাগাবো? তখন তিনি ধ্যান নেত্রে জানতে পারলেন যে হিরণ্যক্ষ পৃথিবীকে জলের তলে ডুবিয়ে রেখেছে। তাহলে জলের তলে যেহেতু জীব সৃষ্টি করা যাবে না। তখন তিনি ভগবানের বিষ্ণুকে আহ্বান করলেন, প্রার্থনা করলেন, তার সাহায্য চাইলেন, সহযোগিতা চাইলেন। যখন তিনি এরকম ধ্যানে ভগবানের সঙ্গে মনোসংযোগ করার চেষ্টা করছেন, কথা বলার চেষ্টা করছেন, হঠাৎ করে তার আশার অন্ধ্র থেকে মানে নাক থেকে একটা বরাহনন্দনের বাচ্চা, বরাহনন্দন, আবার বাচ্চাটা বেশি বলা হয়ে গেল নাকি, বরাহনন্দন আবির্ভূত হলেন। বরাহনন্দন বললি অনেকে খুব ফলে, বাহ হেবি সুন্দর তো। বলবেন মুসলমানদের গালি দেবেন মাঝে মাঝে, আপনি একটা বরাহনন্দন, ও হেসে খুব আপনার পিঠ চাপড়ায় দিয়ে যাবে। কিন্তু যদি বলেন আপনি একটা শুকরের বাচ্চা, তাহলে আপনার গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দেবে কিন্তু। যেমন অজানন্দ বলেছিল কাকে? অজানন্দ কৌরবদের প্রধান। যাই হোক, তখন ভগবানের ইচ্ছায় ব্রহ্মার আশারন্ধ্র থেকে নাক থেকে একটা বরাহনন্দন শুকরের বাচ্চা আবির্ভূত হলেন। সে তো বর্ণের, আরে তার পায়ের খুর দেখলে চন্দ্রের মতো চকচক করছে, এরকম আমাদের আগানে বাগানে যারা ঘুরে বেড়ায় এই প্রজাতির না। হ্যাঁ, তার চরণ চকচক করছে, সারা শরীর তকতক করছে। হ্যাঁ, গলায় গজমতি হার, সামন্তক মণি ঝুলানো রয়েছে মনে হচ্ছে। এবং ধীরে ধীরে বিশাল বিশাল বড় রূপ ধারণ করলেন। আর এটা দর্শন করে ব্রহ্মা স্তব স্তুতি করতে লাগলেন, বুঝতে পারলেন স্বয়ং ভগবান। তখন স্তব স্তুতি করতে লাগলেন যখন ব্রহ্মা, তখন বিরাট রূপ ধারণ করে বিশাল একটা অহংকার দিয়ে শঙ্করধ্বনি, যখন এই গ্রহ নন্দন আবির্ভূত হতে লাগলেন, তখন চারিদিকে শঙ্করধ্বনি, ঘণ্টাধ্বনি বাজতে লাগলেন, উলুধ্বনি, জয়ধ্বনি, দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন।
তাহলে দেখেন হিরণ্যকশিপুর আর হিরণ্যকের জন্ম আর শুকুরের বাচ্চার জন্মের মধ্যে কত পার্থক্য আছে কি নেই? শুকুরের বাচ্চা জন্ম নিয়েছে তাই স্বর্গ থেকে দেবদেবীরা এসে আকাশ থেকে পুষ্প বৃষ্টি করছে, স্তব স্তুতি করছে, গন্ধর্বরা কীর্তন করছে, গান করছে, বাজাচ্ছে, নর্তকীরা নৃত্য করছে, একটা সুন্দর মাঙ্গলিক পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। তখন এই বরাহ যখন বিশাল রূপ ধারণ করে স্তব স্তুতি সন্তুষ্ট হয়ে একটা বিশাল জোরে শব্দ করে সেই সাগরে ঝাঁপ দিলেন। সাগরে ঝাঁপ দিয়ে দীর্ঘদিন হিরণ্যকের সঙ্গে যুদ্ধ করেছিলেন। যুদ্ধে অনেক গদার আঘাত ভগবান নৃসিংহ বরাহদেবকে সহ্য করতে হয়েছিল। কোন কোন সময় ভগবান মূর্ছা যাচ্ছিলেন গদার আঘাতে। বরাহদেব যদি ভগবান স্বয়ং হন তাহলে আবার মার খায় কি করে? সর্বশক্তিমান দেখি ডুপ্লিকেট ভগবান নাকি? তাহলে ভগবান কেন মার খাচ্ছেন? ভগবান তো মার খাওয়ার কথা না, চাইলে একটা দৃষ্টিপাত দ্বারা তাকে ভস্মীভূত করে দিতে পারতেন। বলেন কেন ভগবান মার খাচ্ছেন? একে কেমন ভগবান? দুর্বল ভগবান নাকি? তা নাহলে যদি এক চান্সে মারে ফেলে তাহলে তো লীলা হলো না, তাহলে তো সেই বীর রস আস্বাদন করা গেল না। একটু ধস্তাধস্তি হবে, একটু নিজে একটু মার খাইতে হবে, আবার তাকে মারতে হবে। তা না হলে এই না হলেই তো, এই হলেই তো হবে বীর রস আস্বাদন। ঠিক, এর সাথে আমিও যোগ করে দিই, বীর রস আস্বাদন করতে গেলে অনেক সময় পিতা পুত্র দেখেন কুস্তি বেঁধে যায়। পুত্রের বয়স 3-3.5 বছর, পিতার বয়স 35 বছর। আসো বাবা আমরা একটু মারামারি করি, যুদ্ধ করি। দুই ভাই কুস্তিতে খিলেন লেগে গেছে, দুই বাপ বেটা। হ্যাঁ, কিছুক্ষণ পিতা জবরদস্ত করে, ওকে হারানোর জন্য চেষ্টা করে, হারানোর ভান করে, কিন্তু অবশেষে পিতা তলে পড়ে যায়, পুত্রকে উপরে উঠে দেয়, পুত্র বুকের উপরে উঠে এরকম মারতে থাকে, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। হ্যাঁ, তখন কি মনে হয় বাবা বেশি আনন্দ পায় না পুত্র বেশি আনন্দ পায়? জিতলো পুত্র, আনন্দ বেশি পায় পিতা পুত্রের কাছে হেরে গিয়ে বা হারার ভান করে। ঠিক বিষয়টা এরকমই। এবার আরো ক্লিয়ার হলো কিনা বিষয়টা? হ্যাঁ, এক পর্যায়ে যুদ্ধ হতে হতে দীর্ঘদিন যুদ্ধ হয়েছিল, কিন্তু পরবর্তীতে ক্রোধান্বিত হয়ে ভগবান তার নিজের রূপ ধারণ করে হিরণ্যকে বধ করে দিলেন। আর যেখানে যে রূপ ধারণ করা দরকার, নোংরা আবর্জনা থেকে একটা জিনিস তুলতে গেলে আপনি স্যুট শার্ট পরে বা এরকম উত্তরীয় পরে পূজার ড্রেস পরে যেতে পারবেন? তাহলে সেই নোংরা জায়গায় যেতে গেলে, ময়লা পানির জলের মধ্যে যেতে গেলে সেরকম পোশাক পরতে হবে। তা ভগবান শ্রী বিষ্ণু যেহেতু জলের তলের থেকে নোংরা জায়গা থেকে পৃথিবীকে উত্তোলন করবেন, এর জন্য সেরকম ড্রেস পরেছিলেন। কিসের ড্রেস? শুকর, এবং দুটো দাঁত, বিশাল বড় দাঁতে করে পৃথিবী রং করে উঠে নিয়ে আসছিল। নিয়ে এসে অর্ধেক পরিমাণ না 3/1 জায়গায় ছিলেন উপরে, জলের উপরে, আর বাকিটা জলের পরেই আছে এখন। এই জন্য পৃথিবী আছে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। ঠিক তো? এইভাবে উঠানোর পরে তিনি প্রথমে প্রজা সৃষ্টি করলেন এই চতুর্কুমারকে। দেখেন সেই জায়গায় আসছে ঘুরে ফিরে আবার। আগে এরকম আর এক লীলায় চতুর্কুমারের কবে জন্মেছে আমরা কেউ বলতে পারি না, কিন্তু চতুর্কুমারকে সৃষ্টি করলেন, তাদের প্রজা সৃষ্টি করলে বলতে বলে তাকে আমাকে বোকা পেয়েছে নাকি? ওই ঝামেলায় আমরা যাই। আমরা তোকে রামস্টার মন্দিরে দিয়ে উঠবো, কিন্তু আমরা সংসারে প্রবেশ করতে পারবো না। এই সংসার জ্বালা বড় জ্বালা, কঠিন জ্বালা। কি যেন কান্না হচ্ছে ব্রহ্মাস্ত্র, ক্রোধ হচ্ছে বায়ু অস্ত্র, এরকম আছে না? আর স্বামীর আছে নিরস্ত্র। তা নিরস্ত্র স্বামীর পরে 5 রকম অস্ত্র নিয়ে যখন ঝাঁপাই পড়ে স্ত্রীরা, তখন বুঝবেন কত ধানে কত চাল। এই জন্য এই বুঝতে পেরেছিলেন চতুর্কুমার, শুধু আমরা বুঝতে পারিনি। বুঝতে পেরে বাবাকে প্রণাম করে বললেন আমাদের দ্বারা হবে না এসব, আমরা ব্রহ্মচারী থাকবো, সাধন ভোজন করে মুক্তি লাভ করবো, এই ঝামেলার মধ্যে যাতে রাজি নেই।
ব্রহ্মাস্ত্র, বায়ু অস্ত্র, অগ্নি অস্ত্র, এরকম এরকম কয়েকটা অস্ত্রের নাম দেখলাম সেদিন। নারীদের এক একটা গুণকে অস্ত্রের সাথে তুলনা করেছে। কান্নাকে সবচেয়ে ব্রহ্মাস্ত্র বলে মনে করছে, অভেদ, যার কোনো মিস হবে না। কান্না করে দিলে জিতে গেলাম, মিস নেই। এটা প্রভু নেটে আমিও মানুষকে দিয়েছি, পেয়েছে কিনা জানি না। প্রভু জায়গা মতো আপনি দিয়ে তো খালি মেয়েটা ছোট পারলেন। কেন? ওরে বাবা, আপনাদের 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 ভয়ে এখন সবাই স্যালুট যেন যায়, প্রণাম করে, সেই ব্যবস্থাই তো করে দিলাম। খামাখা আপনাদের পিছনে লাগতে যাবে না কেউ এখন থেকে আর। সত্যি সত্যি কি যাই হোক, যেতে সর্বনাশ করে যায় এবার। কি হয়েছে? হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। আপনার উত্তরের জন্য ধন্যবাদ। যাই হোক, একটু মজার মাধ্যমে আগাচ্ছি আমরা। তো সৃষ্টি কার্য এভাবে শুরু করেছিলেন। তবে হিরণ্যকশিপু যখন বধ হয়ে গেলেন, হিরণ্যক্ষ, তখন অলরেডি কিন্তু এই শশকরা পৃথিবীর দায়িত্ব নিয়ে নিয়েছেন। কে? স্বর্গ মর্ত পাতাল দখল করে ফেলাইছেন হিরণ্যকশিপুর। যুদ্ধ করা লাগেনি, এমনি ভয় দেবতারা আত্মসমর্পণ করে দিয়েছে। ভীরু কাপুরুষ দেবতারা। হ্যাঁ, কেউ হিরণ্যকশিপুরের বাড়ির লজিং মাস্টার হয়েছে, কেউ বাড়ির ঘাস কাটে ঘোড়ার, কেউ এইসব মানে দেবতারা পালায় মালায় বেড়াচ্ছে, এনে এনে তার মতো বলি আর কি। তখন সুকাতুর পরিবার, দেখুন ম্যানেজমেন্ট কি জিনিস, ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, এটা ম্যানেজমেন্ট শেখার জন্য আমাদেরকে হিরণ্যকশিপুরের কাছে অনেক কিছু শেখার আছে। আমি ম্যানেজমেন্টের উপরে ভালো একটা ক্লাস দিয়েছিলাম একদিন আমাদের নাট মন্দিরে। হিরণ্যকশিপুরের ম্যানেজমেন্টটা কেমন দেখুন। যখন ভাইকে হত্যা করে ফেলেছে, আর এক ভাইকে চুপ থাকতে পারে যে না আমরা ভালো আছি, আমার বউ আছে না, ভালো আছি, ঝামেলার মধ্যে যাবো না, যা গেছে গেছে। আমাদের মতো কাপুরুষ, বিবেক বর্জিত, সম্বন্ধহীন ব্যক্তিরা ইসলাম চিন্তা করতে পারে। ভারতে পশ্চিমবাংলা সবাই এরকম চিন্তা করবে, পশ্চিমবাংলার সব ভাইরা। ছোট বউ জাতি দেবে না, যে যা হয়েছে হয়েছে, যাওয়াই যাবে না, আবার কোন ঝামেলা জড়াই নিয়ে আসো, ঠিক আছে। অথচ হিরণ্যকশিপু যখন তার সেনাবাহিনীকে ডাকলেন, ডেকে প্রধান প্রধান সেনানায়ক যারা, তাদের নাম ধরে ধরে ডাকতে লাগলেন যে স্বপন বসু, আপনি দীর্ঘদিন সেনাবাহিনীতে, নৌবাহিনীতে দীর্ঘদিন করেছেন, আপনার সাহস, উদ্যম, দেশের প্রতি আপনার প্রেম, আপনার শৌর্য বীর্য দেখে আমি মুগ্ধ। আমি চাই আপনি বীর বিক্রমে যুদ্ধ করবেন। হ্যাঁ, সুকুমার রায়, আপনি দীর্ঘদিন দক্ষতার সহিত সেনানিবাসে থেকে অনেক শৌর্য বীর্য দেখিয়েছেন, এখন আপনি আপনার শৌর্য বীর্য দেখেন, আপনাকে এই দায়িত্ব দেওয়া হলো। আমরা চাই, এরকম নাম ধরে ধরে বললে কিন্তু তারা গর্ববোধ করে, জানেন। এটা হচ্ছে ম্যানেজমেন্টের অংশ। আপনি অমুককে সামলাবেন, আপনি তমুকের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আপনার বিরুদ্ধে অমুক আসবে, তাকে আপনি দেখে নেবেন। আমি তাই চাই সন্ধ্যার মধ্যে তার মস্তক ছেড়ন করে আপনি আমার সামনে নিয়ে আসবেন। বিপুল প্রভুকে কি দায়িত্ব দেব? বিপুল তো ঝগড়া করতেও পারে না, মারামারি তো দূরের কথা। তাহলে আপনাদের যে জল ঠল লাগে পিছনে, জল ঠল দিক আর কি, এটাও তো যুদ্ধের একটা অংশ। খাদ্য লাগবে না? এইভাবে রণকৌশল সাজালেন এবং যোদ্ধারা হিরণ্যকশিপুর কর্তৃক এভাবে উৎসাহিত হয়ে, উদ্বুদ্ধ হয়ে কঠিন কঠিন হুঙ্কার দিয়ে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন, কঠিন যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন।
দেখুন এখানে কত বজ্র কঠিন। আর তিনি কি বললেন যে আমি শুধু বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করব, আমার শত্রু বিষ্ণুকে আমি ছাড়বো না। তোমরা সমস্ত নারায়ণ সেনার সঙ্গে কে কিভাবে যুদ্ধ করবেন কলা কৌশল শিখানোর পর বলছে আমি রাজধানী থেকে বিশ্রাম নেব না, এখন কি রাজা বাদশাদের মতন। দেখুন যখন বড় যুদ্ধ ক্রিটিক্যাল যুদ্ধ শুরু হয় তখন অনেক দেশের রাজারা, নাম বললাম না, এমন একটা প্লেন তৈরি করে নিয়েছে, সে প্লেনের উপরে চড়তে থাকে দিনের পর দিন, সবচেয়ে নিরাপদে থাকার জন্য, নিউক্লিয়ার বা ব্লাস্টার এসব থেকে মুক্ত থাকার জন্য, বেঁচে থাকার জন্য। তো হিরণ্যকশিপুর এরকম যুদ্ধের দামামা বাজিয়ে দিয়ে সবাইকে যুদ্ধে উদ্বুদ্ধ করে একজন যথার্থ নেতার মতন নেতৃত্ব দান করে তিনি যখন ঘরে ফিরে আসলেন অন্তঃপুরে, তখন অলরেডি হিরণ্যকের স্ত্রী পুত্র সবাই এতিম হয়ে গেছে, কান্না করছেন। সখী মুজ্জমানে সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে তিনি শাস্ত্রীয় আলোচনা করতে লাগলেন। দেইন স্মিন ইয়তাদে কৌমার জৈবন জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর অস্ত্র নবচ্যতি। এই সমস্ত শ্লোকের দ্বারা তিনি ভ্রাতুষ্পুত্রী এবং ভ্রাতুষ্বধূকে সহ পুরো পরিবারকে বসে পাঠ দিতে লাগলেন। একই হিরণ্যকশিপুর একটু আগে ছিলেন কঠিন বজ্র কঠিন একজন ব্যক্তি, এখন কোমল হৃদয়ের একজন গৃহস্থ, একজন পিতা, আজকেরটা তো ধরে শেষ, একজন গৃহকর্তা, একজন স্বামীর মতন কথা বলতে লাগলেন। এটাই ম্যানেজমেন্ট। এবং তিনি সান্ত্বনা দিতে লাগলেন সবাইকে। ভ্রাতুষ পুত্রকে বললেন তোমার কোনো ভয় নেই, আমি আছি বাবা, আমি তোমার পিতা এখন থেকে। ভ্রাতুষ বধূকে বললেন তুমি আমার ছায়ায় সম্পূর্ণ নিরাপদে থাকবে, তোমার কোনো সমস্যা হবে না। আর তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের রাগ আছে না, যারা সেদিন যেমন বুলেট বৈরাগীকে হত্যা করার পরে তার মা যেমন কান্না করতে করতে বলেছেন পারবেন, আপনারা পারবেন, এদের ফাঁসিতে ঝুলাতে পারবেন, এদের বিচার করতে পারবেন, বলেন একবার, বলেন পারবেন, তাহলে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ সাক্ষী দেব। ঠিক এক পাশে শোকে মুজ্জমান আর এক পাশে প্রতিশোধের আগুন জ্বলছিল সবার মনে। তখন বলছে যে আমি কথা দিচ্ছি তোমাদেরকে, যে বিষ্ণু আমার ভাইকে হত্যা করেছে আমি নিজে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছি অলরেডি, তাকে নিধন না করা পর্যন্ত আমি এই যুদ্ধ সমাপ্তি ঘটাবো না। এইভাবে যুদ্ধে সমস্ত দেবতাদের ত্রিলোক জয় করে ফেললেন। এই সমস্ত বাড়িতে এসে যখন এই সমস্ত বয়ান দিলেন, বয়ান তো না, বক্তৃতা দিলেন, প্রবচন দান করলেন, তখন সবাই মোটামুটি শান্ত হয়ে গেল, শোক নিবারণ হলো, তার আশ্বস্ত হলো যে তিনি একটা কিছু করতে চলেছেন। আর দেখেন যাকে হত্যা করে ফেলে তার হত্যাকারীকে যদি হত্যা করে তাহলে যারা বেঁচে থাকে তারা কিন্তু একটু শান্তি পায়, পায় কিনা? মৃত্যুর বদলে মৃত্যু। শুধুমাত্র দ্রৌপদী চাননি, শুধুমাত্র দ্রৌপদী মৃত্যুর বদলে মৃত্যু চাইছিলেন না, এই জন্য অশ্বত্থামা বেঁচে গিয়েছিলেন। মনে পড়ে কি আপনাদের? তো হিরণ্যকশিপু তখন কি করবেন? ত্রিলোক জয় করার পরে তার একটা ইচ্ছা ছিল যে আমি তো ত্রিলোকের রাজা, সমস্ত দেবতারা তার পুজো করে, মানুষরা এখন হিরণ্যকশিপুরের পুজো করে। আর হিরণ্যকশিপু নিজেকে ভগবান বলে ঘোষণা করে দিয়েছেন। হিরণ্যকশিপু নিজেকে ভগবান ঘোষণা করে দিয়ে তাকে পূজা করার কথা বলেছে। দেবতারা এখন কি করবে? হিরণ্যকশিপুরের নামে জয়ধ্বনি দেয়, জয় মহারাজ হিরণ্যকশিপুরের জয়, জয় মহারাজ হিরণ্যকশিপু কি জয়। দেবতারা যদি জয় দেয় আমরা না দিয়ে যাবো কেন? মর্মু, আমাদের এক ব্র্যাকে ম্যানেজার ছিল পিরোজপুরে বাড়ি, মর্মু কেন বলতো? আর এম আসলে আর এম এর এত ভয় পেত সে ম্যানেজার, তো সে
বলছে আরএম আসার আগে সে পালানোর চেষ্টা করতো, হ্যাঁ, মোটরসাইকেল নিয়ে কোনো একটা ফাঁকা মাঠে চলে যাবে যাতে তারা সরাসরি না পায়, এসে না দেখতে পারে চলে যাবে, তো পরে দেখতে পারবে, ঝড় ঝামটা আগে যাবে সে পরে আসবে। কিন্তু সে পলাতে পলাতে এমন জায়গায় পলাতো যে সামনে গাড়ি বেঁধে যেত, আর্মির গাড়ি। আয় মোজাম্মেল হক, আপনি কোথায় যাচ্ছেন? ও তখন আর কথা মতো বলতে পারতো না, এমন ভীতু ছিল। অফিসে এনে যখন হাফিজ ভাই, দুর্দান্ত খারাপ লোক ছিল, গালি গালাজ করতো, যখন থ্রেট মারছে ও অজ্ঞান হয়ে ভয়ে ছেঁচতে পড়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। তাহলে কি বকাঝকা করলে একটা বেড়া মানুষ। তারপরও মুজাম্মেল ভাই ছেঁচতে পড়ে গেছে, এই ধরাধরি করে ক্লিনিকে নিয়ে গেছি আমরা, আর আরে মনতে তারপরে চলে গেছে। তা যেখানে গেলে ভাগের বার সেখানে গেলে সন্ধ্যা হয়। কিন্তু হিরণ্যকশিপু চাইছিলেন যে এত বড় সাম্রাজ্য, এত বড় ভগবান হয়ে গেছি আমি, কিন্তু আমি তো এখন অমর হতে পারিনি, ভগবান তো অমর, ভগবানরা তো মরে না, কিন্তু আমি তো মরে যাবো না কয়দিন পরে, তাহলে আমার এই রাজ্য সুখ ভোগ হবে কিভাবে? তাই তিনি অমর হওয়ার জন্য এক পাহাড়ের চূড়ায় গিয়ে কঠিন তপস্যা করতে লাগলেন। এবং কত বছরের তপস্যা করেছিলেন আপনারা জানেন। সুচিত্রা সরকার মাতাজি বলেন তো কত বছর তপস্যা করেছিল হিরণ্যকশিপুর? 36,000। 36,000 6 মাস, 36,500, 36,500 বছর। তো যখন তপস্যা করতে গেলেন সবকিছু ফেলে রেখে, তখন তার স্ত্রী ছিলেন গর্ভবতী। স্ত্রী কে ছিলেন? কয়াদু। চলে যাচ্ছেন কেন সবাই? এত সুন্দর ভগবানের লীলা আলোচনা হচ্ছে। কয়াদু ছিলেন, তার স্ত্রী গর্ভবতী। কিন্তু যখন শুনলেন এই কাপুরুষ ইন্দ্রদেব, যে গালি দিলাম কিছু মনে করবেন না, যে হিরণ্যকশিপুর এখন রাজধানীতে নাই, স্বর্গের রাজধানীতে নাই, তার পরিবার পরিজন আছে, তিনি স্বর্গে বসে রাজত্ব করছিলেন। তখন ইন্দ্রদেব কিছু লোকজন নিয়ে এসে কয়াদুকে বেঁধে ফেললেন। কয়াদুকে বেঁধে ফেললেন, বেঁধে ফেলে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। কেন? হত্যা করবার জন্য। কারণ কয়াদুকে হত্যা করলে তার গর্ভে একটা অসুর আছে না, নতুন আর অসুরের জন্ম হবে না, এক অসুরের জ্বালায় অন্ধকার, আর একটা অসুর জন্য না আসতে পারে এই জগতে। এই চিন্তা করে কাপুরুষ ইন্দ্রদেব একটা নারী, অবলা নারীকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিলেন তারণ বর্ষণ করতে করতে। তখন নারদ মুনি এগুলো সহ্য করতে না পেরে এসে বলছেন, আরে ইন্দ্রদেব, স্টপ ইট, স্টপ ইট, স্টপ ইট, Stop. থামাও তোমার এই কার্যকলাপ। স্টুপিড আর স্টপ ইট আলাদা নাকি? ইংরেজি যারা জানেন, গায়ত্রী, স্টপ ইট আর স্টুপিড এক না আলাদা? আবার বিভ্রান্তিতে পড়ে গেলাম। আলাদা গায়ত্রী আলাদা। কো ইংলিশ টিচার, ইংলিশ টিচার গায়ত্রী। আলাদা গো। স্টপ ইট, আলাদা আলাদা। স্টপ ইট মানে ইয়া থামাও। যাক, অনেক। কৃষ্ণ করে হ্যাঁ। মানে নির্বোধ। আর স্টপ ইট, বন্ধ করো। থামাও, বন্ধ করো। স্টুপিটি বলেছিলেন, স্টপ ইট বলেছিলেন ইংরেজিতে। আসলে জানি না ইংরেজিতে বলেছিলেন না সংস্কৃত ভাষা বলেছিলেন, দেব ভাষায় বলেছিলেন। যাই হোক, আমরা একটু রসায়ন করার জন্য বললাম বিষয়টা। তখন বলছি, কেন, কি বলছেন আপনি নারদ মুনি? প্রণাম আপনার শ্রীচরণ, এখন আপনি যান এখান থেকে, আপনার এখানে আসার দরকার নেই। এই রাক্ষস মাতাকে যদি আমরা হত্যা করি, এই অসুর মাতা, তাহলে আর একটা অসুর জন্ম হবে না। স্টপ, আর কথা বলবে না, মূর্খ। তোমার যশ নষ্ট হচ্ছে, খ্যাতি নষ্ট হচ্ছে, তোমার প্রতিপত্তি নষ্ট হচ্ছে, তোমার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, তুমি কাপুরুষে পরিণত হয়েছে, তোমার শক্তি ক্ষয় হচ্ছে, তুমি নারীর গায়ে হাত দিয়েছো, লজ্জা করে না তোমার? হরে কৃষ্ণ বাবু। কেন কাজ করেছো তুমি? এতই যখন তোমার শরীরের শক্তি, তুমি হিরণ্যকশিপুর সাথে লাগতে পারো না, পালাই বেড়াও কেন?
আজ হিরণ্যকশিপু নেই, অরক্ষিত রাজধানীতে এসে তুমি একটা নারীর উপরে তাড়ন বর্ষণ করছো, বাহাদুরি দেখাচ্ছ। স্টপ ইট, স্টপ ইট। তখন একটু ঠান্ডা হয়ে গেছে ইন্দ্রদেব। তুমি যাও, আমি তোমাকে কথা দিচ্ছি। মানে দেখেন অভিনয় করতে হয় কিভাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, যখন এই সন্তান মিষ্ট হবে আমি তোমার হাতে তুলে দেবো, কিন্তু মাকে তুমি হত্যা করতে পারো না, নারীর গায়ে তুমি হাত দিতে পারো না। কাপুরুষের মতো কাজ করো না, সমাজ তোমাকে ঘৃণা করবে, খ্যাতি পরিবারে তোমাকে ভর্সনা করবে, যশ নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে বলে তারপরে ঠিক আছে তাহলে আপনার কাছে রাখুন, আমাদের সন্তান জন্ম হলে আমাকে ফোন দিন, SMS করেন। এইভাবে ইন্দ্রদেবকে তাড়ালেন। আসলে দেখবেন অনেক সময় যাচ্ছে ছিনতাইকারী বা চোরেরা কিন্তু সংঘবদ্ধ থাকে। তা 5-6 জন ছিনতাইকারী আছে, একজন ছিনতাই করে আর 4 জন ধরে বডিগার্ডের মধ্যে গার্ড দিয়ে রাখে। ওই কার মধ্যে সে জড়াজড়ি করে, ঠেলাঠেলি করে, ওর মধ্যে ছিনতাই করার সুযোগ করে দেয়। কোনো কারণে যদি ওইটা ধরা পড়ে যায়, যেটা ছিনতাই করতে গেছে আর ধরা পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে যখন জনগণ হাঁটুরে মা দিতে থাকে, তখন এই 4 জন কি করে, বাকি যাই সরেন তো দেখি, কে দেখেন, সরেন তো দেখি। এই তারা নিজেরা 2-4 কিল ঘুষি মারতে থাকে। এরা আপনারা ভদ্র মানুষ, আপনারা সরেন, আমরাই দেখে নিচ্ছি। এ আমারও এক ক্ষতি করেছে, আমি চিনে ফেলাইছি। আপনারা ভদ্রলোকেরা সরে যান, আমরা 4 জনের দেখবো। তখন কি করে 4 জনের 2-4 চলে তালি গ্লাস করতে করতে ধাক্কা দিতে দিতে ওই দূরে নিয়ে চলে যায়, নিয়ে দে দৌড়। তার মানে কি সেভ করে নিয়ে গেল। ঠিক ইন্দ্রদেবের এই আচরণে নারদ মুনির একটা ভূমিকা অবতীর্ণ হলেন। হয়ে কয়েদুকে তার আশ্রমে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কয়েদু প্রতিদিন নারদ মুনি কি পাঠ করেন, ভাগবত পাঠ করেন। আর গর্ভবতী মাতা কয়েদু এই প্রতিদিন এই ভাগবত পাঠ শ্রবণ করেন। আর যেহেতু ভূমিষ্ঠ হলেই তাকে ইন্দ্রদেবের হাতে তুলে দিয়ে লাগবে, তাই নারদ মুনির কৃপায় এবং নারদ মুনির মতন শুদ্ধ ভক্ত শ্রীমুখে ভাগবত কথা অমৃত শ্রবণ করার কারণে যতদিন হিরণ্যকশিপু তপস্যা করেছিলেন, ততদিন সন্তান গর্ভে ধারণ করে রাখতে সক্ষম হয়েছিলেন এই মাতা কয়েদু। আমার না দিন দিন গলার স্বর কেমন হয়ে যাচ্ছে, সেই আগের জায়গায় ফিরে আসতে পারছি না। তখন হিরণ্যকশিপুর কথা বলি। এবার এখানে ভাগবত কথা শুনতে থাকুক। মাতা কয়েদু নারদ মুনির কাছে গর্ভবতী মানুষ মা। হিরণ্যকশিপুর গিয়ে এক পায়ের বুড়ো আঙুল করে ভর দিয়ে এমন তপস্যা শুরু করে দিয়েছেন, সারা পৃথিবী ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। 36,000 বছর হয়ে গেছে তপস্যা করছেন। মস্তক দিয়ে অগ্নি বেরোচ্ছে, অগ্নি ব্রহ্মতালু দিয়ে অগ্নি বেরোচ্ছে, সারা জীবকুল দগ্ধীভূত হচ্ছে। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে বেবোধ ব্রহ্মাকে বকাঝকা করেছিলেন যে বর দান করার সময় হিসেব করে দেবেন, বিপদের মতো কাজ করবেন না। এরকম বকা খাইতে ব্রহ্মা বকা খাইছিল কিন্তু। আর শিবের তো কোনো পতিয়ন ঠিক নেই, কারে কি বর দেয়, কিভাবে বিপদে পড়ে নিজেরও ঠিক নেই। তো তখন ব্রহ্মা এসে বলছে, পুত্র হিরণ্যকশিপু, তোমার এই তপস্যা আমি প্রচন্ড প্রসন্ন হয়েছি, তুমি এই বর প্রার্থনা করো। হিরণ্যকশিপু তখন পা নামালেন, স্বাভাবিক হলেন, বুঝলেন যাক আমার একটা উদ্দেশ্য ছিল অমরত্ব লাভ করে, দেবতাদের মতো অমরত্ব লাভ করে দেবতাদের মতো সমান জীবন যাপন করার। আমি আজ ব্রহ্মাদেব আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে গেছে, আমি হয়তো সেই সাফল্য লাভ করতে চলেছি। তখন বলে, আমি আপনার কাছে একটাই বর চাই, আপনি আমাকে অমরত্ব দান করুন, আমি অমর হতে চাই, আর কিছু চাই না, আর কিচ্ছু চাই না, সব আছে আমার। আমি স্বর্গমস্ত পাতাল ত্রিভুবনের রাজা, অতুল ঐশ্বর্য এবং কয়েকদিন মতো স্ত্রীর স্বামী আমি। তখন ব্রহ্ম বললেন, আমি নিজেই অমর নই, এই দেখো চুল দাড়ি পেকে গেছে। ব্রহ্মার চুল সাদা ধবধবে হয়ে গেছে না। আসলে 60 বছর 55 বছর বয়সে সাদা ধবধবে হয়, এটা আমার বিশ্বাস হয় না।
আমার চুল কি মেলা পাকা মনে হচ্ছে? 52-53 চলে মনে হয়। তাহলে ব্রহ্মা যদি আমার থেকে 4-5 বছরের বড় হয়, তর্ক খাতে ধরে নিলাম, তাহলে চুল কি এরম সোনের মতো পেকে সাদা ধবধবে পেয়ে যাবে, জামাতের আমিনের মতন? জানি না। আবার দেখি, আমি গেছিলাম পশ্চিম মেদিনীপুরে, কংসবতী নদীর তীরে। ওই জায়গায় দেখেছি ব্রহ্মার পূজা হয়। সে ব্রহ্মা একদম ইয়াং, কার্তিকের মতন ইয়াং ব্রহ্মা, একদম 22-24 বছরের ইয়াং ব্রহ্মা। আমি যে ব্রহ্মা আর ওই ব্রহ্মার মধ্যে পার্থক্য বুঝলাম না তো। হয় বাস করা যেমন মনে করেছিস না, মানায় রেখে গেছে। তো ব্রহ্ম বলছে, দেখো আমিও অমর, আমিও কয়েকটা স্তর, আমার জন্ম হয়েছে, আমার বৃদ্ধি হয়েছে, আমি স্থিতি হয়েছে, আমি বংশ বিস্তার করেছি, এখন আমার ক্ষয় হচ্ছে। আচ্ছা, আমি মৃত্যুবরণ করবো, তাহলে আমি তো আমার পথ দিয়ে কি করে, তুমি অন্য বর প্রার্থনা করো। তখন কৌশল করে হিরণ্যকশিপু বললেন, তাহলে বলুন যে কোন মানুষ আমাকে হত্যা করতে পারবে না। তথাস্তু। কোন অসুর, কোন জীব, কোন জীব আমাকে হত্যা করতে পারবে না। কোন পশু আমাকে হত্যা করবে না। এইভাবে আর আমাকে দিনের বেলা কেউ হত্যা করতে পারবে না, রাতের বেলা কেউ হত্যা করতে পারবে না। আমাকে আকাশেও মারতে পারবে না, পাতালেও মারতে পারবে না, মাটিতেও মারতে পারবে না। তথাস্তু। আমাকে ঘরেও মারতে পারবে না, বাইরেও মারতে পারবে না। এইভাবে এমন এমন ভাবে বর কৌশলের মাধ্যমে প্রার্থনা করতে লাগলেন যে অপরিশেষে দেখা গেল যে আসলে হিরণ্যকশিপুর অমর হয়ে গেছে, তারা মারার মতো কেউ নাই। না পশু মারতে পারবে, না মানুষ মারতে পারবে, না অস্ত্র দিয়ে মারতে পারবে, না কোনো কিছুতে মারতে পারবে, না দিনে মারতে পারবে, না রাত্রে মারতে পারবে, না ঘরে মারতে পারবে, না বাইরে মারতে পারবে না। এরকম এমন এমন বর চেয়ে নিলেন, তাকে মারার মতো আর কেউ রইল না। তিনি বর প্রাপ্ত হলেন, আবার রাজধানীতে ফিরে এলেন, কয়েকদূর সন্তান প্রসব করলেন, বিষ্ণু ভক্ত সন্তান। কেন? 36-36.5 বছর একটা মা আশ্রমে থেকে নারদ মুনির মতো সাধু সঙ্গ করেছেন, তার চরণধুলি পেয়েছেন, তার সেবা করেছেন এবং তার কাছে ভাগবত অমৃত কথা শ্রবণ করেছেন। মাত্র কয় ঘন্টা? 36,000-36,500 বছর। যে কারণে বিষ্ণু ভক্ত ছেলে জন্মগ্রহণ করলেন এবং শুক্রাচার্যের 2 পুত্রকে, অমোঘ আর কি যেন নাম, তাদেরকে টোলে শিক্ষক নিয়োগ করে সেই টোলে পড়তে দিলেন হিরণ্যকশিপুর। কাকে? মনে হচ্ছে না। ষণ্ড, ষণ্ড, হ্যাঁ। আপনার মিউট। টোলে গিয়ে শিক্ষকরা লক্ষ্য করলেন যে আমরা যা পড়াই ওষুধের ছেলে পেলেদের, কিন্তু হিরণ্যকশিপুর পুত্র তা কিছু পড়ে না বা কানেও তোলে না। তার মতো সে একটা আলাদা স্টাইলে জীবনযাপন করতে থাকে। এবং যখনই ক্লাসে টিচার থাকতো না, তখন প্রহ্লাদ মহারাজের জন্ম হলো। প্রহ্লাদের, বোঝা গেল? এই কয়েদুর পুত্র প্রহ্লাদের জন্ম হলো, হিরণ্যকশিপুরের পুত্র। যখন তিনি ক্লাসে স্যারেরা থাকতেন না, তখন অসুর স্টুডেন্টদেরকে তিনি ভাগবতের সাংখ্যযোগের শিক্ষা দিতেন। এইভাবে দেখা গেল শুক্রাচার্যের পুত্র যে শিক্ষা দেয়, পুরো স্কুল তার বিপরীত ভাবে শিক্ষা গ্রহণ করছেন। তো একবার আমার ছেলে কি লেখাপড়া শিখছে যাচাই বাছাই করবার জন্য একদিন প্রহ্লাদ মহারাজকে ডাকলেন হিরণ্যকশিপুর। ডেকে বলছে, বলো তো বাবা, তুমি কি লেখাপড়া করেছো? সবাই আমাকে ভগবান বলে, এরম বলতেছে, তুমি তো আমাকে ভগবান বলে মানো তো?
তখন বলছে, না বাবা, না পিতাশ্রী, আমি আপনাকে ভগবান বলে মানি না। ভগবান হচ্ছে শ্রী বিষ্ণু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সর্বশক্তিমান ও সর্ব ঐশ্বর্যের মালিক যিনি, তিনি হচ্ছে ভগবান। আপনি ভগবান হতে পারেন না, আপনি ভগবানের দাস। রাগ কি কে সন্ডু কোথায় গেল? স্টেশনটা কি 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 বলছে? যে বিষ্ণু আমার শত্রু, সে বিষ্ণুকে ভগবান বলছে আর আমাকে ভগবান বলছে না। কি শিক্ষা দিয়েছো একে? তখন বলছে, তাহলে তুমি আমাকে ভগবান জ্ঞানে মানবে না, আমার পূজা করবে না? অনেক কথোপকথন হয় পুত্রের সাথে। এক পর্যায়ে আসরিক ভবপন্ন হিরণ্যকশিপুর প্রচন্ড কর্দনিতে হয়, একে নিয়ে যাও। আজকে থেকে 2 টিচার সাসপেন্ডেড, 2 টিচার সাসপেন্ড, এবং এই শিশুপুত্রকে নিয়ে যাও, আমার সামনে থেকে নিয়ে গিয়ে পাহাড়ের উপর থেকে ছুঁড়ে ফেলে দাও। তার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তুমি আমার সম্মুখে আসবে না। এখন পাহাড়ে নিয়ে গিয়ে ছুঁড়ে মেরেছে, মরে না। অনেকগুলো অজগর সাপের মধ্যে ফেলে দিয়েছে, সাপেরা খায় না। জ্বলন্ত তেলের কড়াইতে ছেড়ে দিয়েছে, তেলে পুড়িয়ে মরে না। হ্যাঁ, এরকম বাঘের সামনে ফেলে দিয়েছে, বাঘে খায় না, পিঠের তলায় নিয়ে ঘুরে বেড়ায়। হাতির পায়ে তুলে দিয়েছেন পাড়া দেওয়ার জন্য, হাতি পাড়া না দিয়ে সুর দিয়ে মাথায় তুলে নেয়। কোনোভাবে যখন প্রহ্লাদ মহারাজকে মারা গেল না, তখন তিনি বললেন, এই তোর ভগবানকে কোথায় থাকে? আমার ভগবান বিষ্ণু পুরুষোত্তম পরম পুরুষ, তিনি সর্বত্র থাকে। হ্যাঁ, আমি ভগবান হিরণ্যকশিপুর এই ঘরে থাকলে ওই ঘরে থাকি না, ওই ঘরে থাকলে এই ঘরে থাকি না, সর্বত্র থাকতে পারি না, এক ঘরে ছাড়া নির্দিষ্ট জায়গায় ছাড়া। তোমার ভগবান সর্বত্র থাকে? এই পিলারের মধ্যে তোমার ভগবান আছে? এই পিলারের মধ্যে আছে ভগবান? এই পিলারের মধ্যে? হ্যাঁ, আমার ভগবান সর্বত্র বিরাজমান, এই পিলারের মধ্যে আমার ভগবান আছে। তখন ক্রোধান্বিত হয়ে হিরণ্যকশিপুর পিলারে পদাঘাত করে বললেন, কোথায় তোমার ভগবান? কিন্তু ভগবান শ্রী বিষ্ণু অন্তর্যামী, সব লীলা দর্শন করে বলছিলেন, এখন যদি আমি হিরণ্যকশিপুরের সামনে আবির্ভূত না হই, তাহলে আমার প্রহ্লাদের কথা মিথ্যে প্রমাণিত হয়ে যাবে, আমার ভক্ত প্রহ্লাদের কথা। তখন তিনি শর্ত মোতাবেক হিরণ্যকশিপুরকে বধ করতে গেলে যে শর্ত অবলম্বন করতে, সেই শর্ত মোতাবেক তিনি অর্ধেক সিংহ, মাথাটা সিংহের মতন আর শরীর মানুষের মতন রূপ ধারণ করলেন, নৃসিংহ রূপ। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতমকম, নৃসিংহম ভীষম ভদ্রম মৃত্যুর্মৃত্যুম নমমহম। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, জয় প্রহ্লাদ দেশ, জয় পদ্ম মুখ পদ্ম ভিঙ্গম। এই স্তবে অনেক কিছু এসে যায়। তখন পিলার থেকে ভগবান অর্ধেক নর অর্ধেক সিংহ মূর্তি ধারণ করে বিকট আওয়াজ করতে করতে বেরিয়ে এলেন। পিলার ফেটে যখন বেরিয়ে এলেন, পুরো বিল্ডিং ধসে গেলেন, ধুলিময় হয়ে গেল। আর সেই রূপ দর্শন করে হিরণ্যকশিপু খানিকটা হতচকিত হয়ে গেলেন। দুইজনের মধ্যে দীর্ঘকাল যুদ্ধ হলো। যুদ্ধে একবার হিরণ্যকশিপুর গদাঘাত খায়, কাঁধ দিয়ে বান ছড়ে কাঁধে রক্ত লেগে যায়, মানে ছিদ্র হয়ে যায়। এবার হিরণ্যকশিপুর সাথে দীর্ঘদিন ভগবান শ্রী বিষ্ণু যুদ্ধ করলেন। কি রূপে? নৃসিংহদেব রূপে সারাদিন যুদ্ধ করলেন। সারাদিন যুদ্ধ করে যখনই গোধূলি লগ্ন হলো, না দিন না রাত, তখন তিনি হিরণ্যকশিপুকে ঠাক করে ধরে ফেললেন, গলার টুটি চেপে ধরে, না ঘরে না বাইরে।
চৌকাটার পরে অবস্থান করে হাঁটু গেড়ে অবস্থান করে হিরণ্যকশিপুরকে হাঁটুর পরে রাখলেন, কোনো মাটিতেও না আকাশে নয়, কোথায় রাখলেন? হাঁটুর পরে, ঘরেও না বাইরেও না। তো কি বলে ওটা রে, চৌকাটার পরে বসলেন। এখন কোনো অস্ত্র শস্ত্র দিয়ে মারা যাবে না। তাই হিরণ্যকশিপুর 10 টন কলম বলা হয়। আর সেই বিশাল বিশাল নখ দিয়ে তার পেট নাড়ি বুড়ি ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললেন। এইভাবে প্রহ্লাদ মহারাজের বিশ্বাস প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। আশা করি আমাদের দৃষ্টিটুকু বলা হয়ে গেছে। আমাকে এখানে বিশ্রাম রাখতে হবে, কারণ আজকে উপবাস আর একটা লেকচার আছে নিচে। সেই কারণে আমি আপনাদেরকে আজকে এই পর্যন্ত। নৃসিংহদেবের মহিমা এবং তার সব পার্শ্বদের মহিমা খুঁটিনাটি বলার চেষ্টা করেছি, টুকিটাকি কত কিছু বেরিয়ে গেছে, অনেক কিছু ভুলভাল তথ্য দিয়ে ফেলেছি, নিজে সংশোধন করে নেবেন। জয় ভক্ত রক্ষ ভগবান কি জয়। তা আপনারা নৃসিংহদেবের চতুর্দশী মন্দিরে আসবেন এবং আমাদেরকে পূজা দিয়ে দায়িত্ব দিয়েছে নামটো ডিপার্টমেন্টকে, যে 300 টাকা 500 টাকা ভোগের প্লেট সাজানো থাকবে, নৃসিংহদেবকে পূজা দেবেন, প্রসাদটা নিয়ে যেতে পারবেন। তা আমাদের কমপক্ষে 10 জনে এই পূজাটা দিলে আমরা একটা লিস্ট নৃসিংহদেবের কাছে পাঠাতে পারবো, অফিসে পাঠাতে পারবো। হোক 300 টাকা বা 500 টাকা, যার যেমন সামর্থ্য, মন্দিরে এসে নৃসিংহদেব পূজা দেবেন। এতে বিঘ্ন বিনাশক তো এই নৃসিংহদেব গণেশের গুরুদেব, নৃসিংহদেব গণেশের গুরু। তো দেখবেন ভক্তরা গণেশের চিত্রপট দোকানপাটে বা কোথাও না রেখে আমরা গণেশের গুরুদেবের চিত্রপট রাখি, উস্তাদের চিত্রপট। হরে কৃষ্ণ প্রভু, আমার নাম বুঝতে পারিনি। কি যে নৃসিংহদেবের পূজা দিব আমাকে, ওই যে ছোট ছেলেটার নামে প্রভু। অনুপমের নামে? ঠিক আছে, হ্যাঁ তাহলে আপনারা সবাই আশেপাশে যারা আসেন, সুযোগ আছে সবাই মন্দিরে চলে আসুন। বিশেষ দিনে আকাশের অবস্থা ভালো, ঠান্ডা পরিবেশ, এসে মজা পাবেন, গরমে কষ্ট পেতে হবে না। আজকে ব্রত করতে সুবিধা হবে, ভগবানের অপার করুণা এটা। মানে কাঠ ফাটা রোদ হয়, সেই মানে গরম হয়, মানুষ হাঁসফাঁস করে, বিকেল বেলা থাকতে পারে না, ব্রত ভেঙে ফেলে। আজকে নির্মল এই আকাশের বাতাস খেয়ে 2-1 দিন থাকা যাবে, আজকে তো খাওয়া যাবে না, বাতাসও খাওয়া যাবে না, তাহলে কি অক্সিজেন বন্ধ করে দেবেন? ওই প্রকৃতি যেটুকু আন্দাজে নেয় সেটুকু নেবেন, বেশি চেষ্টা করবেন না। সবাইকে, কারো কোনো ডাউট আছে, ভুল ভ্রান্তি হয়ে গেলে একটু বলেন, 1 মিনিট আমরা ছেড়ে দেবো, হয়ে গেছে আমাদের সময় নাও, এখনই ক্লাসে বসতে হবে গিয়ে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু সারাদিন যুদ্ধ করলো কিভাবে? আসলো তো সন্ধ্যেবেলায় না, মানে গোধূলি লগ্নে সারাদিন যুদ্ধ করলো। বললেন যে সারাদিন কখন, কোন পরদিন সারাদিন করলো নাকি? যুদ্ধ অনেকদিন ধরে হয়েছিল, যেদিন মারবে সেদিন গোধূলি লগ্নে তাকে কট করে ফেললো। আসলো তো গোধূলি লগ্নে, কে? আসার আগে যুদ্ধ করলো না? আরে ওই দিন মারবে কেন, বললাম না একাধিক দিন যুদ্ধ হয়েছে না। যে কোনো একদিনে গোধূলি লগ্নে যুদ্ধ করলো দুইজনে, অনেক যুদ্ধ করলো বীর বিক্রমে। কোনো সময় হিরণ্যকশিপুর পরাজিত হয়, কোনো সময় ভগবান নৃসিংহদেব পরাজিত হয়। এরকম যুদ্ধ খেলতে খেলতে রস শাসন করতে করতে কত বছর যুদ্ধ হয়েছিল কারো মনে আছে কি? এটা নাই প্রভু, আমি এখনো